এই ক্যারেক্টারটা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রপার জব স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি। আমাদের দেখা দেখি এখন অনেক ফ্যামিলি গল্প হচ্ছে। সবাই মনে করে খালারা অনেক ভালো হয়, ফুপুরা মনে হয় সারাক্ষণ আসলে নেগেটিভ। আমরা প্রত্যেকটা চরিত্র বিস্তার লাভ করেছে। এই বিষয়টা কিন্তু সব ডিরেক্টররা করে না। আমার কাছে তো মনে হয় প্রথম যে ব্যাপারটা সেটা সবার মাইন্ডসেট থাকে যে ফুপুরা ভালো হয় না। সবাই মনে করে খালারা অনেক ভালো হয়, ফুপুরা মনে হয় সারাক্ষণ আসলে নেগেটিভ। আমরা সিনেমাতে বা নাটকে নর্মালি ঘসেটি বেগম দিয়ে শুরু, যে ফুপু মানেই ঘসেটি বেগম, ফুপু মানেই খারাপ। তো সেই ফুপু যখন এত ভালো একটা ফুপু এবং এত মায়াবী, সবার সাথে ফ্যামিলির সবার প্রতি এত মায়া যার, আমার কাছে মনে হয় এটা সবার আগে সবাইকে নাড়া দিয়েছে। আমি মিঠু আপার মতো বলবো যে আমার চরিত্রটা আমার সবচেয়ে পছন্দ, কারণ ফাতেমাটা এত পছন্দ এবং আপনারা এত পছন্দ করেছেন যখন, তখন মনে হয়েছে যে এটা খুবই দারুণ একটা চরিত্র। আর এর বাইরে গিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে কাজ তো আসলে অনেক কাজ করি সারাক্ষণ, যেহেতু এটা আমার প্রফেশন, এই কাজটাই করি আমি। প্রয়োজনেও আমাকে কাজ করতে হয়, কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, সব চরিত্রের থেকে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আসে না। এই ক্যারেক্টারটা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রপার জব স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি। কারণ এই গল্পে রাজ প্রত্যেকটা চরিত্রকে তার একটা জায়গা দিয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা শুরু আছে, শেষ আছে, এন্ড আছে। প্রত্যেকটা চরিত্র বিস্তার লাভ করেছে। এই বিষয়টা কিন্তু সব ডিরেক্টররা করে না। আমাদের দেখা দেখি এখন অনেক ফ্যামিলি গল্প হচ্ছে। আমি বলবো যে ঈদে প্রায় প্রচুর ফ্যামিলি গল্পের অফার আমরা পেয়েছি এবং কাজও করেছি অনেকগুলোতে, কিন্তু করতে গিয়ে দেখা গেছে যে আসলে তেমন কিছু করার নাই। চরিত্রগুলো বিস্তার লাভ করে না। যা আছে ফ্যামিলিতে, চাচা আছে, ফুপু আছে, চাচি আছে, বাবা মা তো আছেই, এরকম থাকে, কিন্তু কারো কোনো ওরকম ইনভলভমেন্ট থাকে না। কিন্তু এটা আমাদের এই গল্পের প্রত্যেকটা চরিত্র, আপনারা বলেন যে প্রতিটি চরিত্রের একটা শুরু আছে, শেষ আছে, তার প্রতি একটা মায়া আছে, তার একটা দায়িত্ব আছে, ক্যারেক্টারের যে রেসপন্সিবিলিটি যেটা থাকে সেরকম কিন্তু বিস্তারটা এই গল্পের প্রত্যেকের ছিল। সো এইরকম ভাবে আমি বলবো যে এখান থেকে প্রত্যেকের শেখা উচিত বা প্রত্যেকের এই ধারণাটা নেওয়া উচিত কিভাবে প্রতিটি গল্পের প্রতিটি চরিত্রকে গুরুত্ব দেওয়া যায়। সাকসেসটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই যে আপনারা আমাকে বলছেন জাতীয় ফুপু বলছেন, বা রাস্তাঘাটে মানুষ দেখলে পরে, কালকেই একজন, আমি একটা দাওয়াতে গেছি, উপরে উঠছি, নিচে বলছে এই যে ফুপুকে পেয়েছি, ফুপুকে পেয়েছি, এরকম একটা ব্যাপার মানে বলতে থাকে। তো এটাই তো আমার কাছে মনে হয় যে অনেক বড় সাকসেস। এবং মানুষকে নাটক নাকি দেখে না, একটা সময় আমরা বলেছি বা আমরা শুনেছি যে মানুষ নাটক দেখে না, আর এখন শুনি যে প্রতিটি মানুষ, ফ্যামিলির যে বাচ্চাটার বয়স 3 থেকে 4 বছর, সে থেকে শুরু করে 80-90 বছর বয়স ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা মানুষ এই নাটকটা দেখেছে এবং এই নাটকটা দেখে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাকসেস।